তো গাইস, তো একটা ভিডিও নিয়ে আসলাম কি অনেক দিন ধরে ফানি ভিডিও অনেক দিন ধরে বলতে কি একদিন হয়েছে আপলোড করিনি। এখন প্রবলেমটা কী হচ্ছে দেখো, একটু সবাই কাজ বাজের দিকে ব্যস্ত আছে, তো ভিডিওটা বানাতে পারছে না। যা করতে হচ্ছে আমাকে আর রাহুল দাকে। আমি আর রাহুল দাই এখন মেন। যাই হোক, আমার এই চ্যানেলে যেহেতু আর বানাচ্ছে না ভিডিও, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে তোমরা যদি আমার ব্লগ ভিডিও দেখতে চাও একটু কমেন্টে জানিও তো, তাহলে ভাবছি এবার থেকে ব্লগ স্টার্ট করে দেবো, বুঝলে? আমি ভিডিও ছাড়বো, ব্লগও ছাড়বো। মেন কথা হচ্ছে কি দেখো, আমি সানু ফাইভ স্টার, তোমরা সবাই জানো। এবার আমার ব্লগটা কীরকম হতে পারে, মানে যেরকম আমি মানে ভিডিওতে আমরা যেরকম থাকি ওই হিসাবে আমার ব্লগটা হবে। একটু এনজয় হবে, একটু গালাগালি হবে, একটু বুঝতে হবে। যাই হোক, ওটা দেখো আমাদের ভিডিওর যেটা কাজ সেটা তো তোমরা না দেখলে মজা পাবে না। এখন নর্মাল ব্লগ ভিডিও বানাই ভালো লাগবে। তো এখন একটা প্রবলেম হয়েছে, এই জন্য আমি একটু ব্যারাকপুরে যাচ্ছি, ঠিক আছে? আর সামনে দেখতে হচ্ছে ওয়েদারটা, যাই না কীরকম লাগছে। যাই হোক, ভালো লাগলে একটু কমেন্ট করে দিও। দেখো তোমরা যদি চাও যে একটু ডেলি লাইফস্টাইল ব্লগ দেবো, তোমরাও একটু যদি দেখতে চাও, আমরা ভিডিওতে তো দেখো এসকে কিস্তি দিচ্ছে, ও কিস্তি দিচ্ছে, কিন্তু এমনি টাইমে যখন আমরা ফাঁকা থাকি তখন কি করি সেটাই যদি দেখতে চাও, তো তার জন্য অবশ্যই কিন্তু বলতে হবে, ঠিক আছে? কেন দেখো, সেটা হচ্ছে এখন হচ্ছে কি শর্ট ভিডিও যে বানাবো, সেই বানানোটার মধ্যে বহুত প্রবলেম হচ্ছে। এই বানানোটার প্রবলেম হচ্ছে বলেই তো অনেক দিন ধরে ভিডিওটা বানাতে পারছি না। আমি ভাবছি যে তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমার কমেন্টে বলে জানাবে কি তোমাদের দরকার হ্যাঁ কি না, ঠিক আছে? আমি জানি আমি যদি নিজের লাইফস্টাইলে আমরা যেরকম থাকি, আমি রাহুল দা, আমার কাকা ফাঁকা আছে যারা, তাদের কথা বলছি, আদার্স কেউ না। তো তাদের যদি ভিডিও দেখো না তো তোমরাও মজা পাবে, ঠিক আছে? তো অবশ্যই বলবে। তো চলো, এখন আমাকে একটু ব্যারাকপুর যেতে হবে, ঠিক আছে? একটু প্রবলেম হয়েছে একটা, সেটা বলা হবে না। তো সেটাই দেখতে থাকো, ছোট্ট একটা ব্লগ দিচ্ছি। কী করবো দেখো, ভিডিও তো বানাতে পারছি না, কিছু তো করতে হবে। ভাইকে একটু সাপোর্ট করো, নিশ্চয়ই তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চলো, তো ফাইনালি স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের শ্যামনগরের স্টেশন। যাই হোক, আমি 3 নম্বরে বসে আছি। ওদিকে গরমের মধ্যে না লোকজন ভর্তি, ভালো লাগে না। যে কথা সবসময় সবার সাথে ভিডিও বানাই না, তো একা একা যখন বানাই না ভালো লাগে না, যেটা সত্যি। কোনটা লাগে একা একা ভিডিও বানাতে ভালো লাগে, রাউলদা ফাউলদা না থাকলে। যাই হোক, কাকা ফাঁকা কেউ নেই, সবাইকে কাজ ব্যস্ত করতে হবে। যাই হোক, আমি ফ্রি আছি, এখন বানাচ্ছি, আমিও একদিন না একদিন কাজ করতে হবে। তো এর জন্য বলছি গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা চেষ্টা তো করছি ভালো ভালো ভিডিও দেওয়ার। 2-3-4 দিন ধরে হচ্ছে না, যেরকম তেরকম বানিয়ে দিচ্ছি। এবার দেখো, লোকজন না থাকলে তো কিছু করার নেই। এবার সেটাই হচ্ছে ব্যাপার। দেখো, বেশি ভিডিওটা বড় করব না, এখন আমাদেরকে ব্যারাকপুর যেতে হবে, এই প্রবলেমটা সলভ করতে হবে। তারপর একটু মাথাটা ঠান্ডা হবে। তারপর দেখি, তোমরা যদি বলো এখানে ডেলি ব্লগ দিতে, ডেলি ব্লগ দেবো, কী আছে, এনজয় করবো, ডেলি ব্লগ দেবো। যেরকম লাইফস্টাইল সারাদিন কাটাই সেরকম কাটাবো। তোমরাও দেখবে যে ভিডিও তো যেইভাবে থাকি রিয়েল দুনিয়াতেও কিন্তু আমি সেইভাবেই থাকি, আমরা সবাই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিও। ট্রেন চলে এসছে এদিকে, আমি এদিকে ভিডিও বানিয়ে যাচ্ছি, ভুলে গেছি এই ট্রেনটা উঠতে হবে। গাইস চলো, এখন তাহলে ট্রেনে উঠে নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ফাইনালি গাইস, ট্রেন থেকে নেমে পড়লাম, ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। যাই হোক, এবার যাই, যে কাজটা আছে কাজটা করে আসি, তারপর তোমাদের সাথে বলবো কী হয়েছে তারপরে। তো গাইস, কাজটা কমপ্লিট হলো। যাই হোক, টেনশনটা মুক্ত হলো। এখন যাবো একটু বজরংবলী মন্দিরটা দর্শন করতে, তারপর বাড়ি যাবো। চলো, ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বড় করবো না, হালাত পুরো খারাপ, সকালে কিচ্ছু খাইনি। তো গাইস দেখো, ব্যারাকপুরে এসেছি আর বজরংবলী মন্দির। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো, ঠিক আছে? জয় শ্রীরাম।